আসসালামু আলাইকুম। এসএসসি পদার্থবিজ্ঞানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা অধ্যায় 7 অর্থাৎ শব্দ তরঙ্গ হতে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নটা যশোর বোর্ড 2022-এ আসছিল। তো চলো দেখি প্রশ্নটা কি বলছে। বলছে একটি কূপের গভীরতা 100 মিটার, গভীরতার 1/4 পানি দ্বারা পূর্ণ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। কূপের উপরিপৃষ্ঠে শব্দ সৃষ্টি করা হলো এবং 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। কূপের ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। এটুকু হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে, যে বলছে একটা কূপের গভীরতা হচ্ছে 100 মিটার, ওর 1/4 পানি আছে। তাহলে 100-র 1/4 কত? 25। তার মানে ওই কুয়ার 25 মিটারের মধ্যে কি আছে? পানি আছে। এখন বলছে যখন আমরা শব্দ করছি ওই শব্দের প্রতিধ্বনিটা 0.44 সেকেন্ড পরে শুনতে পাইছি। বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের যে বেগটা, সেই বেগের মানটা 330 মিটার পার সেকেন্ড। তো গ নম্বর প্রশ্ন আমাকে কি বলছে? বলছে কূপের এলাকার তাপমাত্রা নির্ণয় করো। এটা একটু অন্যরকম প্রশ্ন। কেন অন্যরকম? কারণ আগে আমাদের কি বলতো, যে আমরা নর্মাল যে ম্যাথগুলো সমাধান করি, এই ম্যাথগুলোতে কি বলতো বলতো? তাপমাত্রা দিয়ে দিত, আমরা কি করতাম? শব্দের বেগ বের করতাম। কিভাবে? এই যে আমরা জানি যে v1/v2 ইকুয়ালস টু কত? √T1 হচ্ছে কত? T2। তো আমাদের তাপমাত্রা বলে দিত, আমরা এই সূত্র ব্যবহার করে এখান থেকে কি করতাম? শব্দের বেগ বের করতাম। যেখানে আমাদের যে v1, এটা কি ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ, যার মানটা কত? 330 মিটার পার সেকেন্ড। আর এটা ছিল কত? আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে 273 হচ্ছে কত? কেলভিন। তো এই তাপমাত্রাটা আমাদের কি করতো? বলে দিত। আমরা কি করতাম? এখান থেকে v2-র মানটা বের করতাম। এই v2টাই আমাদের যে সূত্র ছিল 2D ইকুয়ালস টু vt, এই সূত্রের কি হিসেবে কাজ করত? v হিসেবে কাজ করত। এটা আমাদের প্রসেস ছিল না? এখন দেখো এটার উল্টা প্রসেস বলছে। বলছে ওই স্থানের তাপমাত্রা বের করো, তাই না? তাহলে বলো তাপমাত্রার সাথে সম্পর্ক কার? শব্দের বেগের। শব্দের বেগের সম্পর্ক না? তাহলে শব্দের বেগ যদি আমরা জানি, তাহলে তো আমি ওখান থেকে কি করতে পারবো? তাপমাত্রার মানটা বের করে ফেলতে পারবো। যেহেতু আমার এই সূত্রের জন্য এই দুইটা ভ্যালু আমরা কনস্ট্যান্ট হিসেবে জানি, যেটা হচ্ছে 330 আর এটার মান হচ্ছে কত? 273। তাহলে আমি যদি এই মানটা বের করতে পারি, এই v2টা, তাহলে তো আমি এখান থেকে কি করতে পারবো? এই T2-র মানটা বের করে ফেলতে পারবো। আর ওই T2টাই তো হচ্ছে ওই সময়ে ওই জায়গার তাপমাত্রার ভ্যালু। তাহলে বলো এখানকার যে v2, এই v2টা আসলে কি এই সূত্রের v না? এই v2টা তো এই সূত্রের v। তাহলে এই T2 বের করতে হলে আমাকে কি v2 লাগবে। তাহলে এই v2টা আসলে কি বলতো? এই সূত্রের হচ্ছে v। তাহলে আমার মেন টার্গেট এখন কি দাঁড়াইছে? এই v এর মানটা বের করা। ওকে, তো এটার জন্য দেখো ইনফরমেশন আমাদের কাছে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে। আমরা ঘ নম্বর প্রশ্নে পরে যাচ্ছি, আগে গ নম্বরটা সমাধান করি। তাহলে এটা হচ্ছে কি আমাদের গ, এটা হচ্ছে আমাদের গ। তাহলে কি বলছে ভাইয়া? এই যে এটা হচ্ছে একটা কুয়া, যার টোটাল গভীরতার মান হচ্ছে কত? 100 মিটার। তো বলছে পানি, পানি আছে 1/4। তার মানে লিখি পানির উচ্চতা, পানির উচ্চতা এটার মান কত? 100 ইন্টু কত? 14। যেহেতু 1/4 পানি, তাহলে এটা মান আসবে কত? এটা হচ্ছে 25 মিটার, মানে 25 মিটার। তার মানে এই 25 মিটারের মধ্যে কি আছে ভাইয়া? পানি আছে। ধরো এইটুকু হচ্ছে সেই 25 মিটার, এই যে 25 মিটার এর মধ্যে পানি আছে। তাহলে এই ভ্যালুটুকু হচ্ছে কত? 25 মিটার। এখন বলছে কুয়ার মুখে শব্দ করছে। তাহলে বলো এই শব্দ যখন করে, শব্দটা সে কি করে? এই পানির পৃষ্ঠে বাধা পায়, বাধা পেয়ে আবার কি করে? ব্যাক করে, তাই না? তাহলে আমরা জানি যেখান থেকে শব্দ করা হয় আর শব্দটা যেখানে গিয়ে বাধা পায়, এদের মাঝখানের যে দূরত্ব, ওই দূরত্বটা হচ্ছে কি আমাদের যে 2D ইকুয়ালস টু vt আছে, এই সূত্রের কিসের মান? d এর মান। তাহলে শব্দ করব কোথায় আমরা? এখানে। বাধা পাবে কোথায়? এখানে। তাহলে d হচ্ছে কতটুকু? এই এতটুকু। তাহলে বলো এই পুরোটার মান যদি 100 হয় আর এইটুকু যদি 25 হয়, তাহলে এটার মান কত? 75 মিটার। তা আমরা কি বলতে পারি? সুতরাং উৎস হতে পৃষ্ঠের দূরত্ব d ইকুয়ালস টু কত হবে? 100 মাইনাস 25 সমান 75 মিটার। এরপরে কি বলা আছে ভাইয়া? সময় বলা আছে, সময় t। এটার মান কত বলছে? এটার মান বলছে তোমাকে 0.44 সেকেন্ড। ওকে, তাহলে এখন বলো আমরা জানি আমাদের প্রতিধ্বনির সূত্র কি?
2d ইকুয়ালস টু হচ্ছে কত vt। তো আমার v লাগবে, তাহলে v সমান সমান কত হবে 2d ডিভাইড বাই হচ্ছে কত t, তাহলে 2d, তাহলে 2 ইনটু কত 75 ডিভাইড বাই t, t এর মান হচ্ছে কত 0.44। তাহলে দেখি এটার মান কত আসে। এটা মান 2 ইনটু 75 ডিভাইডেড বাই 0.44, এটা মান পাচ্ছি ভাই আমরা 340.91 মিটার পার সেকেন্ড। তাহলে ওই জায়গায় যে শব্দের বেগটা, সেই শব্দের বেগটা হচ্ছে কত 340.91 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমাকে কি বের করতে বলছে, ওই জায়গার তাপমাত্রা কতটা বের করো। তাহলে এই যে ভি পাইছি, এই ভি মানেই তো আমাদের কিসের মান, V2 এর মান। তাহলে এখন আমরা কি বলতে পারি, আবার আমরা কি জানি, আমাদের যে V1 সেটা হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ, এর মান কত 330 মিটার পার সেকেন্ড। আর T1 এটাই হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। তাহলে আমরা V2 এর মান কত পাইলাম 340.91 মিটার পার সেকেন্ড। এই যে এই ভিটাই তো আমাদের ওই সূত্রের V2 হিসেবে কাজ করে। তাহলে বলছে ওই জায়গার তাপমাত্রা কত, তাহলে T2 এর মানটা কত এটা বের করে দাও, এটা আমাকে বের করতে বলছে। তাহলে বলো আমাদের জানার সূত্র কি, তাহলে আমরা জানি যে V1 বাই V2 ইকুয়ালস টু কত √ T1 বাই হচ্ছে কত T2। তাহলে লাগবে কিসের মান, T2 এর মান। তো মাথায় রাখবা এই টাইপের যত ইকুয়েশন পাবা, ওই ইকুয়েশনগুলোতে যার মান বের করবা তাকে সবসময় কি করবা, উপরে রাখবা। তো তুমি বের করবা কার মান, T2 এর মান, তাহলে T2 কে কি করবা, উপরে রাখবা। যদি V2 বের করতে তাহলে V2 কে উপরে রাখবা, যদি T1 বের করো তাহলে T1 কে উপরে রাখবা, V1 বের করলে V1 কে উপরে রাখবা। মানে এই টাইপের যত সমীকরণ পাবা, ওই সমীকরণ থেকে যার মানটা বের করবা তাকে সবসময় উপরে রাখবা। এটা করলে কি হয়, ক্যালকুলেশনটা আমাদের জন্য কি হয়, একটু ইজি হয়। ওকে, তাহলে চলো তাহলে এটাকে উল্টাই দাও। তাহলে উল্টাই দিলে কত হবে বলো, V2 বাই V1 ইকুয়ালস টু √ T2 বাই হচ্ছে কত T1। তাহলে রুটটা একটু ঝামেলা করতেছে, আমরা উভয় পাশে স্কোয়ার করে দিই। তাহলে কি পাবো ভাইয়া, V2 বাই V1 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত T2 বাই হচ্ছে কত T1। তাহলে লাগবে কি আমার T2 এর মান, তাহলে T1 এই পাশে কি হবে, গুণন হবে। তাই আমরা কি বলতে পারি, যেহেতু ভাগ আছে তাহলে T2 সমান সমান T1 ইন্টু, রুট তো কেটে গেছে সরি, T1 ইন্টু কত V2 ডিভাইড বাই V1 এটার উপর স্কোয়ার। ওকে, তো এখানে জায়গা না আমি মানগুলো আর বসাইলাম না, হ্যাঁ আমি ডিরেক্ট অ্যান্সার বের করতেছি। হ্যাঁ তোমরা মানটা বসাই নিও। T1 এর মান হচ্ছে কত 273 ইন্টু V2 এর মান হচ্ছে কত বেশি 340.91 ডিভাইডেড বাই হচ্ছে কত V1 হচ্ছে 330, এদের উপর আবার কি আছে হোল স্কোয়ার। তাহলে এটা মান পাচ্ছি ভাই আমরা 291.35 কেলভিন। অবশ্যই কিন্তু এটা কেলভিনে আসবে, আমি মান বসাই, তোমরা মান বসাই নিও। হ্যাঁ তাহলে ডিরেক্ট ক্যালকুলেশন করে ফেলছি, এটা মান হচ্ছে 291 হচ্ছে কত 35 কেলভিন, এটা কেলভিন। তো তুমি চাইলে কেলভিন অ্যান্সার রাখতে পারো। আর যদি মনে করো যে ভাই আমি সেলসিয়াসে নিব, তাহলে আমরা কি জানি সেলসিয়াস থেকে যদি কেলভিনে যাই আমরা কি করি 273 যোগ করে দিই। যে এখানে যে কাজটা করছিলাম দেখো 0 ডিগ্রি সেলসিয়াস কোথায় নিয়ে গেছি, কেলভিনে, 273 যোগ করে দিব। বুঝতে পারছো, তাহলে 0 এর সাথে 273 যোগ করলে কত হচ্ছে 273। যদি এমন থাকতো 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 20 এর সাথে 273 যোগ করে কেলভিনে কনভার্ট হয়ে যাব। আর কেলভিন থেকে যখন আমরা সেলসিয়াসে আসি তখন কি করি 273 বিয়োগ করে দিই। তাহলে এখানে কি আছে, কেলভিন আছে, তাহলে সেলসিয়াসে আসবো আমরা, তাহলে 273 কি করব, বিয়োগ করে দিব, তাহলে -273। তাহলে এটা মান আসছে ভাইয়া 18.35। তাহলে 18.35 ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে ওই কূপের যে অঞ্চলটুকু, ওই অঞ্চলের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার মানটা হচ্ছে কত 18.35 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো কথা, এটা কিন্তু একটু ব্যতিক্রম প্রশ্ন, আমরা সচরাচর এটা করে অভ্যস্ত না। আমরা কি করি, তাপমাত্রা দেওয়া থাকে, বেগ বের করে ক্যালকুলেশন করি। এবার তোমাকে উল্টাটা করতে বলছে, একদম পুরো উল্টা প্রসেস। বুঝতে পারছো, আগে আমরা ডিরেক্ট এই প্রসেসটা করে একদম এই যে এই পর্যন্ত আসতাম, এই যে টাইমের মানটা বের করতাম, বের করে বলতাম যে প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না, তাই না? এখন আমাকে পুরো উল্টা প্রসেস করতে বলছে। ঠিক আছে, তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এবার আসো ঘ নম্বর প্রশ্ন, যে প্রশ্নটা নিয়ে আসলে আমাদের একটু ঝামেলা হয়। ঘ নম্বর প্রশ্নটা সেটা কি বলছে, যে দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলে প্রতিধ্বনি শোনার উপযোগী করে কূপটিতে সর্বোচ্চ কত কেজি পানি পূর্ণ করা যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে কি বুঝাইছে, একদম সহজ করে বলি, আমি একটু সহজ করে বলি।
বলছে কূপের ওই যে অঞ্চলটা ওখানকার তাপমাত্রা হবে এখন 30°C। এখন আমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে ওই কূপটাতে সর্বোচ্চ কত কেজি পানি দেয়া পর্যন্ত তুমি প্রতিধ্বনি শুনতে পাবা। কথা বুঝতে পারছো? তুমি অঞ্চলের যে টেম্পারেচারটাকে কত করবা, 30°C, বা ধরো 30°C হইছে ওখানে। এখন বলছে ওই কূপটাতে আমি সর্বোচ্চ কত কেজি পানি দিতে পারবো। ধরো পানি দ্বারা আমি কূপটাকে পরিপূর্ণ করতেছি, এরকম দিতে 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 সর্বোচ্চ কত কেজি পানি দেওয়া পর্যন্ত আমি প্রতিধ্বনি শুনতে পাবো। কথা বুঝতে পারছো? তাহলে বলো তো আমরা প্রতিধ্বনি কতক্ষণ পর্যন্ত শুনতে পাই? যতক্ষণ পর্যন্ত আমার আর পৃষ্ঠের মাঝখানে কি হয়, 0.1 সেকেন্ডের একটা ব্যবধান থাকে। যতক্ষণ পর্যন্ত আমার আর পৃষ্ঠের মাঝখানে 0.1 সেকেন্ডের একটা ব্যবধান থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কি করতে পারবো, প্রতিধ্বনি শুনতে পারবো। এর কম হয়ে গেলে কিন্তু আমি প্রতিধ্বনি শুনতে পারবো না। তার মানে কি, তুমি পানি দিবা ঠিক আছে, তার মানে পানি দিতে দিতে তোমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাইতে হবে যেই পর্যায়ে নিলে একদম মিনিমাম ব্যবধান কত থাকবে, 0.1 সেকেন্ড। মানে তুই পানি, আমি যদি চিত্রের সাহায্যে একটু বোঝাই জিনিসটা, তাহলে এটা ধরো সেই কূপটা, হ্যাঁ এটা ধরো সেই কূপটা, তাহলে তুমি পানি দিচ্ছ, এরকম পানি দিচ্ছ, দিতে দিতে তুমি পানির উচ্চতা ম্যাক্সিমাম এত পর্যন্ত নিবা যেন আমাদের এই কুয়ার মুখ থেকে, যে কুয়ার যে মুখটা আছে এই মুখ থেকে টাইমের ব্যবধানটা যেন 0.1 থাকে, এই যে 0.1 সেকেন্ড। কথা বুঝতে পারছো? কারণ সর্বনিম্ন তো 0.1 সেকেন্ডের ব্যবধান রাখতে হবে। তো ধরো আমি ধরতেছি এইটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটটা, যে এর বেশি আর পানি দেওয়া যাবে না, দিলেই আমি কি করব, এই 0.1 সেকেন্ডের কম সময় পাবো, অর্থাৎ তখন আমি আর প্রতিধ্বনি শুনতে পাবো না। তাহলে অবশ্যই আমি যেখানে শব্দ করছি আর যেখানে যে শব্দটা বাধা পাবে এদের মাঝখানে আমাকে 0.1 সেকেন্ড ব্যবধান রাখতে হবে। তো আমি ধরলাম যে এটাই হচ্ছে সেই হাইটটা, যে হাইট পর্যন্ত দিলে এখানে সময়ের ব্যবধানটা 0.1 সেকেন্ড হয়। তাহলে এর বেশি দেয়া যাবে না, তাহলে এইটাই হচ্ছে কি ম্যাক্সিমাম। তাহলে এখন আমাকে বলছে তাহলে এই জায়গায় কতটুকু পানি আছে, এই পানির ভরটা তুমি বের করে দাও। কথা বুঝতে পারছো? বলছে এই পানি যেই যে এটাই তো ম্যাক্সিমাম না, তাহলে এর বেশি তো দেওয়া যাবে না, কারণ দিলেই তো উচ্চতা বেড়ে যাবে, আর উচ্চতা বাড়লেই তো তখন টাইমের মানটা 0.1 সেকেন্ড অপেক্ষা কম হয়ে যাবে, তখন তো আর তুমি প্রতিধ্বনি শুনতে পাবা না। তাহলে এটা যেহেতু ম্যাক্সিমাম হাইট, তাহলে বলছে এর উপরে উঠা যাবে না, তাহলে এটাই হচ্ছে কি ম্যাক্সিমাম পরিমাণ পানি এই জায়গায়। তাহলে বলছে এই সর্বোচ্চ যে পানিটুকু এর মধ্যে আছে এর ভর কত, এটা বের করে দাও। বুঝতে পারছো কথা? তাহলে বলো ভর বের করার সূত্র হচ্ছে একটাই আমাদের, সেটা কি বলতো, m = v ইন্টু হচ্ছে কত, রো। রো হচ্ছে কি ঘনত্ব, কি আছে ওর মধ্যে, পানি, তাহলে পানির ঘনত্ব কত, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার হচ্ছে কত, মিটার কিউব, কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে এখন আমার কি লাগবে ভাইয়া, আয়তন লাগবে। তাহলে দেখো ব্যাসার্ধ বলা আছে, তার মানে কূপটা কি একটা সিলিন্ডার শেপের, আমি এখানে হয়তো অন্যরকম ভাবে আঁকছি, বাট যেহেতু ব্যাসার্ধ বলা আছে তার মানে সেটা কি একটা সিলিন্ডার শেপের। সিলিন্ডার শেপের কোনো কিছুর আয়তনের সূত্র কি বলতো, পাই আর স্কোয়ার এইচ, তার সাথে কি আছে, রো গুণন আকারে আছে। তাই তোমার রো এর মানটা জানা, সেটা কত, 1000, আর এর মানটা বলে দিছি, দেখো কূপের ব্যাসার্ধ 2 মিটার। তাহলে এখন শুধু লাগবে কিসের মান, এইচ এর মান। এইচ মানে কি বুঝাইতেছে, তুমি যতটুকু অংশের পানির ভর বের করতে যাচ্ছ ততটুকু অংশের উচ্চতা। এখানে আবার উচ্চতা আবার 100 মিটার বসাই দিও না, কারণ আমি তো 100 মিটার মানে পুরো কুয়ার মধ্যে তো আমি পানি নিচ্ছি না, আমি পানি নিচ্ছি কতটুকুর মধ্যে, এই এতটুকুর মধ্যে না। তাহলে আমি যতটুকু পানির ভর বের করব আমাকে উচ্চতাও কি করতে হবে, ওই অতটুকুরই নিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এই উচ্চতাটুকু নিতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে আমার জায়গা হচ্ছে এইটাই, এখন এই জায়গাতে আমি আটকে গেছি কোথায়, এই এইচ এ। তাহলে এখন আমাকে কি করতে হবে, এই এইচ এর মানটা বের করতে হবে। তাহলে এই এইচ মানে কি, এই যে পানির উচ্চতা এই এতটুকু, আমাকে এই মানটা বের করতে হবে। তাহলে বলো আমি জানি এই যে এই পুরো যেইটুকু, এই যে মান, এই মানটুকু কত ভাইয়া, এই মানটুকু হচ্ছে 100 মিটার, এটা বলা আছে আমাদের কাছে, এই যে 100 মিটার। তাহলে দেখো আমার এইটুকু লাগবে। এখন দেখো আমি এই যে এইটুকুর সময় জানি, তাহলে আমি যদি প্রতিধ্বনির সূত্রের সাহায্যে এই ডি এর মানটা বের করে, এই ডি এর মানটা বের করে 100 থেকে বিয়োগ দিয়ে দিই, তাহলে তো আমি এই মানটুকু পেয়ে যাব। সিম্পল, এই ডিটুকু বের করে 100 থেকে বিয়োগ দিয়ে দিব, তাহলে তো আমি এই অংশটুকু পেয়ে যাব। এখন এখানকার তাপমাত্রা কত বলছে, এই সিনারির জন্য তাপমাত্রা বলছে দেখো 30°C। তাহলে আমরা আগে বেগটা বের করে নিই। তাহলে আমরা জানি কি, আমরা জানি v1/v2 = √T1 হচ্ছে কত, T2। তাহলে আমার দরকার কি v2, আমি যদি একবারে করি তাহলে এটা উল্টে যাবে, উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কি হবে, v2/v1
√T2/T1। তাহলে V1 নিচে থাকবে, তখন V1 আবার কি হবে, গুণন হয়ে যাবে। তাহলে V2 এর সূত্র ডাইরেক্ট কি হবে, V1 √T2 ডিভাইড হচ্ছে কত, T1। বুঝতে পারছো কথা? আচ্ছা আমি এক লাইন বেশি করি, সমস্যা অনেকে আবার বুঝতে সমস্যা হবে। তাহলে V2/V1 = T2 বাই হচ্ছে কত, T1। দরকার কার মান, V2। তাহলে V2 = V1 √T2 বাই হচ্ছে কত, T1। V1 মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ, সেটার মান হচ্ছে কত, 330 √T2। T2 মানে যেই তাপমাত্রা আমি বেগ বের করতে চাচ্ছি, তাহলে সেটার মান কত, 30। তাহলে 30 কে কেলভিনে কনভার্ট করতে হবে, তাহলে 273 যোগ করতে হবে, তাহলে এটা মান আসবে কত, 303 ডিভাইডেড বাই হচ্ছে কত, T1। T1 এর মান হচ্ছে 273। তাহলে এই মানটা দেখি কত আসে। তাহলে মানটা 330 ইন্টু √303 ডিভাইড বাই 273। তাহলে মানটা আসবে 347.65 347.65 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো ওই জায়গায় আমরা মিনিমাম সময়টা আমরা কত নিছি, টি এর মান হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে এখন আমরা জানি 2D = হচ্ছে কত, VT। তাহলে D = হচ্ছে কত, VT ডিভাইড হচ্ছে কত, 2। তাহলে 347.65 ইন্টু হচ্ছে কত, 0.1 ডিভাইড হচ্ছে কত, 2। এটা মান তুমি পাবা, এটা করলে 0.1 ঘর চলে আসবে, তার মানে 17 হচ্ছে কত, 38 মিটার। ওকে, তাহলে এই যে এইটুকুর মান হচ্ছে কত, 17.38। তার আমরা কি বলতে পারি, সুতরাং পানির উচ্চতা, তাহলে পানির উচ্চতা এখানে কত হবে বলো তো, 100 মাইনাস হচ্ছে কত, 17 হচ্ছে কত, 38। তাহলে এটা মান আমরা কত পাবো, এটা মান আমরা পাবো হচ্ছে 82 পয়েন্ট হচ্ছে কত, 62 মিটার। 100 থেকে যদি বাদ দিই, হ্যাঁ 82 পয়েন্ট হচ্ছে কত, 62 মিটার। তাই তো হওয়ার কথা, হ্যাঁ তাই হবে, তাও একটু শিওর হই। 100 মাইনাস 17 হচ্ছে কত, 38। তাহলে 82.62। ওকে, তাহলে এই যে এটা হচ্ছে পানির উচ্চতা, এটা হচ্ছে কি পানির উচ্চতা। আমি আবার বলি, টি এর মান কেন 0.1 হয়েছে তোমরা বুঝতে পারছো তো? আমাকে বলছে পানির সর্বোচ্চ কত কেজি পানি দেওয়া যাবে ওটার মধ্যে। তার মানে তুমি পানি দিবা, পানি দিলে কি হবে, উচ্চতা বাড়তে থাকবে না? তাহলে পানি দিতে 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 তোমাকে এমন একটা উচ্চতা পর্যন্ত পানি দিতে হবে, যেই উচ্চতা পর্যন্ত দিলে ওই কুয়ার মুখ থেকে ওই পানি যে পর্যন্ত হবে, ওই পৃষ্ঠ পর্যন্ত দূরত্বটা হবে সর্বনিম্ন। তাহলে সর্বনিম্ন দূরত্বের সময় লাগে কতটুকু, সর্বনিম্ন না? তার মানে তুমি পানি দিতে 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 এমন পর্যায়ে নিয়ে যাবা যে এর উপরে গেল যেন আর সময়ের মানটা 0.1 অপেক্ষা কম না হয়ে যায়। কথা বুঝতে পারছো? তাহলে পানি দিতে দিতে আমাকে এমন পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে হবে যেন এখানে কি থাকে, 0.1 সেকেন্ডের একটা গ্যাপ থাকে। কারণ 0.1ই তো হচ্ছে সর্বনিম্ন সময়, যেই সময়টা থাকলে আমরা প্রতিধ্বনি শুনতে পারি। তাহলে আমি এই পর্যন্ত ধরে নিচ্ছি যে পানিটা এই পর্যন্ত দিতে পারবো, এর উপরে আর দেওয়া যাবে না। এর উপরে দিলে টাইমের মানটা ন্যূনতম সময়ের চেয়ে কম, অর্থাৎ 0.1 অপেক্ষা কম হয়ে যাবে। তাহলে এটা যদি ম্যাক্সিমাম হাইট হয়, তার মানে অবশ্যই এখানে আমার সময় লাগতেছে কত, 0.1 সেকেন্ড। এর জন্য তো এর বেশি আমি যাইতে পারবো না। তাহলে বলছে এইটুকুর মধ্যে কতটুকু পানি আছে সেটা বের করবে। এই জন্য টাইমের মানটা কত হয়েছে আমাদের, 0.1 সেকেন্ড। বুঝতে পারছো কথা? মিনিমাম ডিস্টেন্স আমাকে রাখতে হবে। তাহলে এখানে যদি মিনিমাম হয়, তাহলে এই হাইটটা কি হবে, ম্যাক্সিমাম হবে। আর ম্যাক্সিমাম হাইটে আমি কি পাবো, ম্যাক্সিমাম পরিমাণ কি পাবো, পানি পাবো। এটা মিনিমাম, মানে এর চেয়ে কম হওয়া যাবে না। তার মানে কি, হাইট এর চেয়ে বেশি হইতে পারবে না, কারণ হচ্ছে বেশি হলে তখন মিনিমামের চেয়েও কি হয়ে যাবে, কম মান হয়ে যাবে। বুঝতে পারছো কথা? তাহলে টি এর মিনিমাম মানই তো হচ্ছে 0.1 সেকেন্ড। এর জন্য এখানে টাইমের মানটা কত হয়েছে, 0.1। বুঝতে পারছো কথা? তাহলে এই দেখো পানির হাইট আমরা পাইছি, পানির হাইট কত ভাইয়া, 82.62 মিটার। তাহলে এখন তুমি এম বের করো। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং পানির ভর ভি ইকুয়ালস টু কত, সরি ভি না, ভর তো এম ইকুয়ালস টু কত, ভি ইন্টু রো। তাহলে ভি হচ্ছে কত, পাই আর স্কোয়ার এইচ ইন্টু হচ্ছে কত, রো। তাহলে এখন মান বসাও, পাই আর মানে 2 এর উপর স্কোয়ার, এইচ 82.62 ইন্টু রো এর মান হচ্ছে কত, 1000। তাহলে এখন এসে হিসেব করে দাও, তাই তো হয়ে যাচ্ছে। তাহলে 2 স্কোয়ার মানে 4, তাহলে সে পাই 2 স্কোয়ার মানে 4, 82.62 ইন্টু হচ্ছে কত ভাইয়া, ইন্টু হচ্ছে 1000। তোমরা একটু ক্যালকুলেশন করো, আমার ভুল হতে পারে, ক্যালকুলেশন একটু চেক করে নিবা। হ্যাঁ, তাহলে এটা আসতেছে কত ভাইয়া, 10 38
233 হচ্ছে কত 54 কেজি। ওকে, তার মানে সর্বোচ্চ আমরা এই কূপটিতে এত কেজি পানি দিতে পারবো। এত কেজি পানি দিলে সেখানে কি হবে, মানে এর বেশি আর দেওয়া যাবে না, এর বেশি দিলে তখন কি হয়ে যাবে, আমি আর প্রতিধ্বনি শুনতে পাবো না। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পরিমাণ পানি। এর বেশি দিলে তখন হাইটটা বেড়ে যাবে, আর হাইট যদি বেড়ে যায় তখনই কি হবে, টাইমের মানটা 0.1 সেকেন্ড অপেক্ষা কি হবে, কম হবে। ধরো এখানে এই ভর নাচে আরেকটা প্রশ্ন চাইতে পারতো, কি চাইতে পারতো, যে পানির উচ্চতা সর্বোচ্চ কত পর্যন্ত হলে প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে বলো পানির সর্বোচ্চ উচ্চতা কত হইতে পারবে, এই যে 82.62, তখন অ্যান্সার এই পর্যন্তই ওকে হয়ে যেত। এখানে একটা স্টেপ বেশি বলা, যদি এমন প্রশ্ন বলতো যে পানির উচ্চতা সর্বোচ্চ কত পর্যন্ত হলে প্রতিধ্বনি শোনা যাবে, তখন অ্যান্সার এখানে ক্লোজ হয়ে যেত। বুঝতে পারছো কথা, বুঝতে পারছো? তো এই জিনিসটা ভালো মতো মাথায় রেখো, ঠিক আছে? এখন এই প্রশ্নকে যদি আমরা আরেকটা প্রশ্নে কনভার্ট করতে চাই, তাহলে এরকম হইতে পারতো, যদি তোমাকে প্রশ্নের মধ্যে বলতো আরো কত কেজি পানি দেওয়া পর্যন্ত, বুঝছো কথা কি বলছে, আরো কত কেজি পানি দেওয়া পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে, সর্বোচ্চ আরো কত কেজি পানি দেওয়া পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে। যদি প্রশ্নটা এমন হইতো, তাহলে দেখো অলরেডি কিন্তু আমাদের, ভালো মতো বুঝছো, অলরেডি কিন্তু আমাদের এই 25 মিটারের মধ্যে পানি ছিল। এই যে অলরেডি কিন্তু 25 মিটারের মধ্যে পানি ছিল, তাহলে পানির উচ্চতা হইতে পারবে ম্যাক্সিমাম কত, 82.62। তাহলে অলরেডি যদি 25 মিটারের মধ্যে পানি থাকে, তাহলে আমরা আরো পানি দিলাম কতটুকু বলতো, 82.62 মাইনাস হচ্ছে কত 25, তাহলে এখান থেকে একটা ভ্যালু পাবো আমরা। তাহলে আরো এতটুকু পানি দিছি, তাহলে এখন আমাকে এই যে এইটুকু পানিরই ভর বের করতে বলছে, তাহলে আরো কতটুকু পানি দিলাম। তাহলে যদি আমাকে এইটুকু পানির ভর বের করতে বলে, তাহলে হাইটও আমার কি হইতে হবে, এইটুকু পানির হইতে হবে। তখন এই যে এইচটা আছে, এই এইচ এর জায়গায় আমরা কি করতাম, এখান থেকে যে মানটা আসবে এই মানটা বসিয়ে দিতাম। তাহলে তখন আমরা আরো সর্বোচ্চ কতটুকু পানি দেওয়া পর্যন্ত প্রতিধ্বনি শুনতে পাবো, সেই ভ্যালুটা পেয়ে যেতাম। এখানে বলছে কূপটিতে সর্বোচ্চ কত কেজি পানি, তার মানে টোটাল কত পানি আসবে ওইটা বের করতে বলছে। কথা বুঝতে পারছো? আর যদি প্রশ্নটা এমন হইতো যে আরো কত কেজি সর্বোচ্চ পানি দেওয়া পর্যন্ত আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, তখন আমাকে, আগে তো আমার অলরেডি 25-এর মধ্যে পানি আছে, তো পানির উচ্চতা ম্যাক্সিমাম হইতে পারবে কত, 82.62। তাহলে আমি আরো পানি দিছি কতটুকুর মধ্যে, এই এতটুকুর মধ্যে। তাহলে আমাকে এইটুকুর কি করতে বলছে, ভর বের করতে বলছে পানির। তাহলে হাইটও আমার কি করতে হবে, এতটুকু নিতে হবে। তখন কি এই 82.62 থেকে 25 বাদ দিতাম, যেই হাইটটা পাইতাম ওই হাইটের মানটা যেখানে বসাই দিলে পারে আমরা আরো কতটুকু পানি দিতে পারবো সর্বোচ্চ, সেই মানটা পেয়ে যেতাম। বুঝতে পারছি কথা? তো এই ছিল ম্যাথ। তো ম্যাথটা একটু বাসায় ভালো মতো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।